মৃত্যু নাই, কারোরই মৃত্যু নাই। যারা হরিনাম শুনছে, যারা হরিনাম গাইছে, শুধু না জানলে কাঁদতে হবে, জানলে হাসবে। কারোরই মৃত্যু নাই। যেরকম জামা কাপড় বদল করতে আমাদের দুঃখ হয়, কি আনন্দ হয়। নূতন জামা পরবো, পুরনোকে বাদ দিয়ে দেব, আনন্দ হয়। ঠিক তেমনি এই শরীর রূপী জামাটা বাদ দিয়ে দেব, ময়লা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, একটা নূতন জামা নেব। এই হচ্ছে রবীন্দ্রনাথজিরও কথা। তাই হে মৃত্যু তুহু মম শ্যাম সমান, হেলিতে দুলিতে এসো ভগবান। হ্যাঁ, তুমি হেলতে দুলতে, মৃত্যু দেবতা তুমি আমার কাছে এসো, আমার ভাঙা ঘরটা নিয়ে নাও, আমি আর কাজ করতে পারছি না, নূতন দেহ দাও, আমি নূতন করে আবার কাজ করব, আবার তোমার সেবা। এই হচ্ছে মৃত্যু তত্ত্ব, সংসার তত্ত্ব, যা আপনার দুঃখ হবে না, শুধু জানতে হবে। এই জন্য শুরু থেকে বলা হচ্ছে জানুন। তুলসীর মালা পরে পড়বে, যখন জানবেন তখন আর কাউকে লজ্জা পাবেন না তুলসীর মালা পড়েছি বলে। তিলক আপনি তখন দেবেন যখন জানবেন। হাজার লোক নিন্দা করলেও আপনি তিলক মুজবেন না, কারণ আপনি জেনে ফেলেছেন এটা কারো জন্য নয়, আমার। হরি বল, হরি বল। 5 ভরি সোনার হার পরবেন, তবু যমরাজ লোক পাঠিয়ে দেবে, দুধ পাঠিয়ে দেবে, গলায় শিকল দিয়ে আপনাকে কাঁটা গাছের উপর দিয়ে, মহাপাপীকে তপ্ত বালির উপর দিয়ে নিয়ে যাবে। কিন্তু স্কন্দ পুরাণে বলা হয়েছে কেউ যদি তুলসীর হাত মানে মালা পরে মরে যায়, তাকে যমরাজ বলে দিয়েছে ছুবি না, স্পর্শ করবি না, আনবি না, বাঁধবি না, তাকে দুধ থেকে প্রণাম করবি। কেন না বিষ্ণুর লোক হলে তবে তুলসীর মালা, অবিষ্ণুর লোক সকলের প্রণম্য, ওকে প্রণাম করবি দুধ থেকে, এই জমলোকে আনবি না। ভাবুন তো, এটা আমি বলছি না যে আপনি কালকেই পড়ে নেন, কালকেই আপনি প্রসাদ পান, নিরামিষ পান, না। শুনুন, শুনতে শুনতে রোগ ভালো হবে, আপনি সুস্থ হবে। হরিনাম ঔষধ, মন ভালো করে, জীবন ভালো করে, জীবন বদলে দেয়, গর্ত থেকে তুলে দেয়, দুঃখ থেকে উঠিয়ে নেয়, সুখ সাগরে নিমজ্জিত করে। কৃষ্ণের নাম যে সদানন্দময়, সেখানে নিরানন্দের কোনো ঠাঁই নেই। কৃত্রিম আলো নেই, কৃত্রিম ভালোবাসা নয়, নকল নয়, অরিজিনাল। এই হরিনাম কেবল আজকের নয়, যুগ যুগ ধরে আছে আর থাকবে। এর কোনো ম্লান নেই, এর কোনো গ্লানি নেই, একে কেউ ভুলতে পারবে না, একে কেউ হারিয়ে দিতে পারবে না। এ আছে, থাকবে, মানুষকে মুক্ত করছে, করবে। জীবন পরিবর্তন, লাখো লাখো মানুষ পরিবর্তন হচ্ছে এই হরির নামের দ্বারা। আজকে কানায় কানায় জায়গা দেওয়া যাচ্ছে না হরি নামে। কেন? যাত্রা ফাংশনে এত লোক হয় না। হরি নামে দূর দূরান্ত থেকে গাড়ি করে মানুষ আসে হরিনাম শোনার জন্য। কারণ কি? আজ অনলাইনে কীর্তন শুনে মানুষ বুঝতে পেরেছে সংসারে এর চাইতে সার বস্তু না। এটা প্র্যাকটিক্যাল। এই আজকে শুনছেন, এটা শুনছেন মাত্র, বাড়িতে করে দেখবেন, জীবনে প্রয়োগ করে দেখবেন। কিচ্ছু লাগবে না, শুধু প্রণাম করে বেরোবে। বাড়িতে এসে আবার একটা প্রণাম দেবে, কাউকে দেখিয়ে নয়, ও লুকিয়েও করবে। বুঝতে পারবেন কি জিনিস আছে, আপনি মনে করবেন আমার মধ্যে আরেকজন আছে। পারবে না কেউ দুঃখ দিতে। এই জিনিস এত করে বোঝানোর মানে হলো এটা, আপনারা একবার করে টেস্ট করুন। একবার টেস্ট করুন কি আছে এতে। যদি না থাকে, যা আছে তাই থাকবে, আর এটা ছেড়ে দেবে। ভগবানকে ছেড়ে দিলে দেহ মরা হয়ে যায়। ভগবান যখন আমাদের ছেড়ে দেয়, তখন এই শরীরটা মরা হয়ে যায়, একে শ্মশানে নিয়ে যায়, দাহ্য করে দেয়, পুড়িয়ে ছাই এক মুঠো হয়। তিনি আছেন তাই আমরা আছি, তো তাকে স্মরণ মনন করতে লজ্জা।
যে না থাকলে কারোরই মুখ দেখা যাবে না, এত সিরিয়াল দেখা যাবে না, বিরিয়ানি খাওয়া যাবে না। সেই যার জন্য এত আনন্দ এত সুখ, তাকে একবার প্রণাম করতে সময় নাই। যে বেরিয়ে গেলে পরাণ ধুকপুক করে, অক্সিজেন দিয়েও একটা নিঃশ্বাস নেওয়া যায় না, তাকে আজও বুঝতে পারলে না তিনি কে? সে তোমার ঘরের বাইরে বসে রইল, তাকে স্বাগতম করলে না। স্বাগতম করছো কাকে? যে তোমায় বিপদে ফেলে। এই জন্য হরিনাম শুনতে হবে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, ওই না হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে। এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। দেখো হরি, দেখো হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি। ভোজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ওই না হরিনামের তুল্য কি ধন জগতে আছে। দেখো হরি ভোজে ত্রিপুর। ত্রিপুরারিকে জানেন না? আপনাদের পাড়ায় আছে। এই মা বলে দিয়েছেন আপনারা। ত্রিপুরারি মহেশ্বর, ভোলানাথের এক নাম ত্রিপুরারি। হরি ভোজে কিছু গাঁজা পাতি আছে জানেন তো? গাঁজা পাতি, গাঁজা খা, আবার হরি নামও করে। গাঁজা গাঁজা এই যে কি রকম রে, পারি না ওসব, তো মানে অভ্যাস নাই, দেখে একটু দেখাই আর কি। তো আমাকে এখন আপনারা জানেন গাঁজা খাচ্ছে আবার হরিনামও করে। আমি বললাম হ্যাঁ রে, তুই হরিনাম যদি করলি তো ওটা আবার ফুকিস কেন? আপনি কিচ্ছু জানেননি, আপনি এত তত্ত্ব জানেন, ওইটা জানেন না। স্বয়ং ভোলানাথ গাঁজা খায়। গাঁজা খায় তুই কবে দেখেছিস? কোন গ্রন্থে পড়েছিস? না হলে সকলে খায় আর বলে গাঁজা, ভোলানাথ গাঁজা খো। তা তুই বলিস না, বিপদে পড়ে যাবে। তিনি হচ্ছে পৃথিবীতে যত বৈষ্ণব আছে তিনি তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। সব সম্প্রদায় নানা নেশা খেতে পারে, কিন্তু বিষ্ণু ভক্ত কোনোদিন কোনো নেশা খায়। তিনি হন বৈষ্ণব, যে কোনো মাদক দ্রব্য, কোনো নেশা দ্রব্য স্পর্শ করে না, কোনো আমিষ খায় না, মহাপ্রসাদ। সে হচ্ছে বৈষ্ণব। আর সেই বৈষ্ণবের চূড়ামণি হচ্ছে ভোলানাথ, সে গাঁজা খাবে। হতভাগার দল এই ঠাকুর দেবতার নাম করে। ও মা, এই যে ডেকে দেন ওই টুম্পার মা। ওদিকে কি হরিনাম তো এদিকে। জায়গাটা ছেড়ে দিলে অন্যজন বসে। সিরিয়াল শেষ হতে গেল, বসলে যদি এদিকে তাকাও, ওদিকে কেন তাকাবে? পর্দার দিকে তাকাও।
হরি নামের তুল্য কি ধন জগতে আছে। তুই না হরি হরি নামে তুল্য কি ধন জগতে আছে। তুই না হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে হরি ভজে ভোলানাথ হরি ভজে, এটা শুনলে ভালো লাগবে। স্বয়ং ভোলানাথ আজও হরি ভজন করছেন, 5টা বদনে, একটাই নয়, পঞ্চবদনে, পঞ্চানন। হ্যাঁ, ত্রিপুরারি, যিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, এই জন্য ভোলানাথের নাম ত্রিপুরারি। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। আর বলার লাগে না। মৃত্যুঞ্জয় কার নাম? ভোলানাথের নাম। কখন হলো? হরি নাম করে মৃত্যুকে জয় করে নিল, অমর হয়ে গেল। আমরা সেই হরি নাম গাইছি, কি কি মজা! সেই হরি নাম। আমরা কবে অমর হব? এই একটু আগে কথা হলো, আপনি মরতে ভয় পাবেন না, মানে কি? এই তত্ত্বটা জেনে নিলে আপনি অমর বেনে যাবেন। হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। জগতে আছে, এই জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। তুই না হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে বলো ভোলানাথ জি কি। লীলা তত্ত্বে আছি আমরা। সেটা হলো, গোরা কুমার বলছে, আমি জানি আমাকে বিয়ে করে তুমি দুঃখী হয়েছ, কিন্তু কি করি বলো? হরি নামের একটা মহিমা আছে, জেনে করো না জেনে করো তার একটা প্রভাব। যেমন আপনারা বলুন, যদি চোখ বন্ধ করে আগুনে হাত দেওয়া যায় তাহলে তো কোনো অসুবিধে নেই। মায়েরা বলছে কোনো অসুবিধে নেই। চোখ বন্ধ করে যদি আগুনে হাত দেন, আপনার হাত তো পুড়বে না। ওরে বাবা, হাত আর থাকবে না। দেখে হাত দাও আর না দেখে হাত দাও, আগুনের যে একটা প্রভাব, দাহিকা শক্তি, সে কাজ করবে। জ্যান্ত মানুষকে না, জ্যান্ত মানুষকে পুড়ায় না, মরে গেলে পুড়ায়। জ্যান্ত মানুষ পুড়ে দিলেই পুড়বে, আগুন দিলেই পুড়বে। ও কাউকে বিচার করবে না, যা দেবে সব পুড়িয়ে দেবে। ওর ওটা হচ্ছে দাহিকা শক্তি। হরি নামের একটা শক্তি আছে, যেটা জেনে করো আর না জেনে করো, ও কাজ করবে। ও তোমার ভেতরে গিয়ে কাজ করবে। ঔষধ কেবল আমরা গিলি, বাকিটা ঔষধ কাজ করে, আমি কিছু করি না। ঔষধটা গেলা মানে খাওয়াটা আমার কাজ, বাকিটা ঔষধের কাজ। ঠিক হরিনাম শোনা, হরিনাম করাটা আপনার কাজ, আর আপনার যে কাজটা করে দেবে সেটা হলো হরিনাম। কিছু না, সকালবেলা উঠে একটা নিয়ম আমাদের করতে হবে। সেটা কি? উঠেই আগে নিজের বাড়ির যে মন্দির আছে থাকবে, যে কোনো বাড়িতে মন্দির বাদ দিয়ে বাড়ি হবে না, করা যাবে না। কারণ তাকে বাদ দিলে ডাকিনী যোগিনী ঢুকবে, রাক্ষস ঢুকবে, ভগবান না থাকলে আর কেউ ঢুকতে পারবে না। এই জন্য ভক্তি থাক আর না থাক, সকালবেলা উঠেই একটা প্রণাম দাও। কেন? তুমি তো অন্ধ, ভগবান অন্ধ নয়। তুমি প্রতিদিন 3 বার করে ভগবানের কাছে যাও, সকাল দুপুর সন্ধ্যা।
বাকিটা উনি দেখে নেবেন, আপনি হাজিরাটা দিয়ে যান, ভক্তি থাক আর না থাক। দিনে 3 বার, না পারো 1 বার, দিনান্তে, দিনের শেষে, সন্ধেবেলা কাজ কর্ম সেরে একটু হাতে তালি দিয়ে সবাইকে ডাকবে। যদি তোর ডাক শুনে কেউ, এটাও আমার মনে ছিল না, আপনারা মনে করিয়ে দিলেন। যেটা কি ডাকতে হবে সবাইকে, এসো গো, 6টা বেজে গেছে, 6টায় আরতি, বসতে হবে, নাম করতে হবে, এই টাইমে ডাকবে। কে এলো, কে এলো না, বয়ে গেল। তুমি বইয়ে দিও না, তুমি এড়িয়ে যেও না, তোমার কাজ হাজিরাটা দিয়ে। রাধে রাধে। ভগবান দেখে যাচ্ছে, এ প্রতিদিন হাজিরাটা কামাই দেয়নি। যেদিন সংকটে পড়বেন সেদিন উনি যাবেন আপনাকে উদ্ধার করতে, কারণ তুমি এতদিন হাজিরা দিয়েছ, ওনার কাজ যে বাকি আছে তোমাকে কৃপা করা। এই হলো আন্দোলন, ভেতরে আন্দোলন, সমবেত নয়, আন্দোলন হবে। ভেতরটা নড়ে উঠবে, কচলে উঠবে, মুচড়ে উঠবে, নয়নে অশ্রু এসে যাবে। কাকে ভালোবাসা উচিত? কেউ কারো নয় গো, সবাই নেবে, কেউ দেবে না। একটাই লোক আছে যে নেয় না, শুধু দেয়, সে হলো ঈশ্বর। না চাইতে হাত দিল, পা দিল, এত সুন্দর শরীর দিল, মন দিল, সে কিছুই চায় না। যাদেরকে এত দিলাম তারাই আমাকে কাঁদালো, যাদের জন্য এত করলাম তারাই কাঁদালো। ঈশ্বর বলে কাঁদাক না, আমি তো আছি রে। বলে তুমি এখনো যাওনি, আমি যে যেতে পারিনি রে, আমি যে তোকে ভালোবাসি। দেখো, যাকে ভালোবাসিনি সে ভালোবাসে, যাকে ভালোবাসলাম সে আমায় কিছু দিল। রাধে রাধে। কেন কেউ আমার ডাকে না, আইরে কাছে যা, ওরে আইরে কাছে। কেন কেউ আমার ডাকে না, আইরে কাছে যা, ওরে আইরে কাছে যা। কেন কেউ আমারে ডাকে না, আইরে কাছে যা, আইরে কাছে যা। কেন কেউ আমাদের ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, আত্মতত্ত্ব নিজেদের কথা শুনছি। এখনো সময় আছে নিজেকে বদলে নেওয়া, এই জায়গাটায় পৌঁছে যাওয়া, তবে সুখী হবেন। নাহলে সারা জীবন এখনো অনেক কান্নার বাকি আছে। লক্ষ্মী প্রিয়া, তুমি দুঃখ করছো ঘর ভেঙে গেছে, ভাঙা ঘর তাতেই ও কি, আছি তো দুজনে ভালো। কাপড় নেই, ও কাপড়ের দরকার নেই, ও কাপড় লাগে না, আসল কাপড় তো ভগবান দিয়েছে। বলে সেটা কিরকম? বলে আমরা যে কাপড়টা পরে আছি এটা তো ডবল কাপড়, ভগবান দিয়েছে। আমি কোনটা, আমি কোনটা? মায়েরা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি না? না, কাকে ডাকছি? শরীরকে ডাকছি, আমাকে না। আমি তো আত্মা,
আমি হলাম আত্মা, দেহটা হলো কাপড় জামা চাদর। আমাকে ঢেকে দিয়ে পাঠিয়েছেন ভগবান, ল্যাংটা পাঠান। এই যে দেখেন আষাঢ় বেলা জামদানি, জামদানি, এই যে ছেলে মেয়েরা জন্ম হয় তা কি পরে আসে? মায়েরা বলুন না, না ওই সময় ছিলেন না। আরে আষাঢ় বেলা জামদানিও নয়, আমদানিও হয়নি। হ্যাঁ, খালি খালি খালি। আর যাওয়ার বেলা জামদানি, যাওয়ার বেলাও হায় সর্বনাশ। তাহলে মাঝখানে এত টানাটানি কেন? কি স্টাইল! যেন মনে হয় উনি অপ্সরা, সকলেই ওনার দিকে তাকিয়ে থাকে। ওরে কে গেল রে? হ্যাঁ, কেউ তার দিকে তাকায় না, অথচ নিজেকে মনে করলাম যেন অপ্সরা। এসব স্টাইল শেষের দিনে থাকবে রে, কাপড় আছে কিনা জানি না। হ্যাঁ বলো, আশায় যাওয়াই যদি এই হয় তাহলে মাঝখানটা তো গোলমাল কেন? আমরা হলাম আত্মা, শরীরটা হলো কাপড়। এই কাপড় ছেড়ে দিয়ে নূতন কাপড় একটু আগে বলা হলো না? তাহলে কাপড় কোনটা? জরাজীর্ণ দেহটা। আত্মা আবার একটা কাপড় গ্রহণ করবে। তাহলে কি আমার লক্ষ্মী গিন্নি বলছে কাপড় পরতে পায় না। এ শরীর নিয়ে অহংকার করো না। শরীর হলো মাটির খণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। শরীর হলো মাটির ভাণ্ড, একে ভাঙলে হবে খণ্ড খণ্ড। পোড়ালে হবে ছাই, পড়ে থাকলে হবে রক্ত পুঞ্জ। একে নিয়ে অহংকার করো না। এর সার্ভিস দিতে দিতে জীবন শেষ করো না। এটা চলতে চলতে বলতে বলতে করে নাও নিজের কাজ, আবার ট্রান্সফার। তাই বলি লক্ষ্মী প্রিয়া, তুমি যখন বলছো আমি এবার কাজ করব। লক্ষ্মী প্রিয়া দেবী দেখলো এ বলছে বটে, তো ভোলানাথের লোক, এ সব ভুলে যাবে, হরিকে ভুলবে না। তাহলে আমিও স্ত্রী হয়ে ওনাকে ভুলাতে পারবো না, কারণ আমি ভাগ্যবতী যে ওনার মতো স্বামী পেয়েছি। হরিনাম নাই করি শুনতে পাই, আমি হরি সেবা নাই করি, যেটা রান্না করি সেটা ঠাকুর ঘরে ঢোকে, ভগবানের ভোগ লাগে, এর চাইতে বড় জিনিস নাই। তাই স্বামীকে আমি বরং একটা কাজ করি, বাচ্চা ছেলেটা আছে 1 বছরের একটা ছেলে মাত্র, ওটাকে ওর কাছে দিয়ে দিই। দিলে কি হবে, ওর পাগল করা হাসি দেখলে হরি ভুলে যাবে, একটু কাজ করবে। কাজ মানে অন্য কিছু নয়। আমরা তো কুমোরের বাড়িতে জন্ম নিয়েছি। কুমোর জানেন তো মা, যারা সোনা টোনা বানায়। আমি ভুল বোঝালে হবে গো, সবাই জানি আমরা। স্বর্ণকার সোনার দানা গড়ে, কিন্তু কুম্ভকার হাঁড়ি কলসি বানায় মাটির পাত্র। ও হলো কুমোর, কুম্ভকার। তাই হাঁড়ি কলসি বানালে বাজারে যাবে, বাজারে গেলে দুমুঠো আসবে। তা সেটা ওই বাচ্চা ছেলেটাকে দেখলে ভগবান ভুলে যাবে, ভগবান ভুললে একটু কাজ হবে, কাজ হলে বাজারে যাবে, বাজারে গেলে ভগবানের জন্য কিছু আসবে, ভগবানের জন্য কিছু এলে আমরা মহাপ্রসাদ। বলো গো বদনে, মা ছেলেটাকে রেখে চলে গেছে, একটু কাজ করো আর হরিনাম করো, আর কিছু না। আর আমার তোমাকে বলার কিছু নেই। হরিনাম করতে করতে কাজ করো, কাজ হলে একটু বাজারে যাবে, বাজারে গেলে কিছু আসবে, আর আমার কোনো তোমার উপরে আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে লক্ষ্মী প্রিয়া, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম হরিনামে আমি আর করবো, কাজ করতে হবে, কাজ করতে হবে। আর সে যেই লক্ষ্মী প্রিয়া চলে গেছে, ভেতর থেকে বলে উঠে বলো গো বদনে। কেউ যখন নাই একটু বাজাতে ক্ষতি কি? যখন ছেলেটার মা আবার কাছাকাছি আসবে তখন নয় কাজ চালু করে দেবে।
এখন একটু গান গেয়ে নি, নির্জন জায়গা, কেউ নাই। আরে বাচ্চা ছেলে কিছু বোঝে না, এ আছে আছে থাক। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধামাকা হরিনা। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধামাকা হরিনা। একবার বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধামাকা হরিনা। বলো তো। ওরে বলো গো বাবাজি শোনা গো শ্রাবণী। দেখি আপনারা বলুন, বলো গো বদনে। এরকম দল আছে জানলে এই দল আনতাম না, এত সুন্দর গাইছে, ভারী চমৎকার। যাক দেখি আগামী দিনে আবার যদি আসি, দরকার হয় এদের আর। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধামাকা হরিনা। বলো গো বাবাজি শোনা গো শ্রাবণী, সুধামাকা হরিনা। কে বলে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধামাকা হরিনা। ওই না বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধামাকা হরিনা। এখনই বিপদ হয়ে গেছে। এই গানটা যখন গাইছে নেচে নেচে, দে 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 দে। সে 1 বছরের বাচ্চা, সে হামাগুড়ি দিচ্ছে, আর একবারে ফোগলা দাঁতের হাসি। সে কি সুন্দর। সংসারে দুটো জিনিস, একটা ভালো একটা খারাপ, বলার লাগবে না, ধরে নিচ্ছে। শিশুর হাসি সব চাইতে সুন্দর, ফুলের চেয়েও ভালো। শিশুর হাসি সব দুঃখ ভুলিয়ে দেবে, ও যদি একটু হাসি। আরেকটা জিনিস খারাপ আছে সংসারে, ওটা বোধহয় না বলাই ভালো, না ঝেড়ে দেবো, দিয়ে দি যা, এই তো চলে যাব। সেটা হলো এই যখন এই আমার মতো বয়সে শিশুর হাসি, বৃদ্ধের কাশি। যেই কাশি শুরু করবে, সরে বসো, বাপের বাড়ি থেকে লোকজন আসবে, দেখবেন যেদিন ছেলে মেয়েকে দেখতে আসবে বাড়িতে, বুড়োগুলোকে যেন ঝেড়লার মতো সরিয়ে দেয়, হয় গোয়াল ঘর দিকে, নাহলে পাশের বাড়িতে যাও। এসে কেসে তাও কাশিও যেতে পারলো না। এই কাশি রাত্রিবেলা যদি বাবা মা বৃদ্ধ হয়ে কাশে, তেমন ভেতরটা গুড় করে, খারাপ লাগে। হ্যাঁ, যাবার বেলা তো এই কাশি মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আর হাসি, শিশুর হাসি, ওদের হচ্ছে কি, মানে ন্যায় অন্যায় পাপ বোধ নাই, সরল হাসি। শিশুর হাসি তাই সবাইকে খুশি করে। আর আমাদের হাসির ভিতরে পেঁয়াজ আছে, ও দেখলেই বোঝা যাবে ভেতরে জিলিপির পেঁয়াজ। এই যে দেখবেন ইলেকশনের সময় কিরকম, যে কেউ দেখ, কি বিষ্ণুদা বাজারে যাচ্ছ নাকি, বলে হাতে ব্যাগ আছে, আবার কোথায় যাচ্ছি বলতে হয়, আর পায়ের উপর পা দিয়ে কথা বলবে, কেন এই সময় দরকার আছে। কি বিষ্ণুদা বাজারে যাচ্ছ নাকি, আর কি নবীনদা চা খাচ্ছ নাকি, সে চা খাচ্ছে, তাকে বলছে চা খাচ্ছ নাকি, মানে কি ভাব জমাচ্ছে। এসব পেঁচালো জিলিপির পেঁচ। হ্যাঁ, আবার অনেকে দেখবেন চশমা পরে উপর দিয়ে দেখে। আমি খালি ভাবি, সেই যদি চশমা পরবি তো উপর দিয়ে কেন দেখবি, তা উপর দিয়েই যদি দেখবি চশমা কেন পরবি।
এদের চোখ মিলিয়ে নেবেন কাল থেকে যদি দেখতে তুমি তপনের বউ না? তপন বলে টাকা পয়সা নাই, তা তুমি তো বেশ সেজেছ, এ চোখ আলাদা। হ্যাঁ, বলো গো বদনে, শুনো গো সবনে, সুধা মাখা হদিনা। তুই বলো গো বদনে, শুনো গো সবনে, সুধা মাখা হদিনা। হদিনা মেরি প্রভাবে জ্বালা তুরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা তুরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতল হবে প্রাণ। বলো গো বদনে, শুনো গো সবনে, সুধা মাখা। তুই বলো বলো গো বদনে, শুনো গো সবনে, সুধা মাখা হদিনা। তুই বলো গো বদনে, শুনো গো সবনে, সুধা মাখা হদিনা। যে বিপদটা হলো সেটা কি? ছেলেটার হাসি দেখে আমাদের এক মনে হয়, ভক্তের আর এক রকম মনে হয়। হামাগুড়ি দিচ্ছে, গোরা কুমারের মনে হলো যেন ব্রজের গোপাল হামাগুড়ি দেয়, ব্রজের গোপাল হামাগুড়ি দেয়, যেন ব্রজের গোপাল। কানে কুণ্ডলে অধরে বাঁশি, ব্রজের গোপাল হামাগুড়ি। একবার আই রে আমার কাছে, আই রে কাছে আয় রে, ওরে যশোদানন্দ ব্রজের গোপাল, আই রে আমার কোলে আয়। গোরা কুমার কোলে নিল ছেলেটাকে। ভাবুন, যারা লেখাপড়া করে তাদেরকেই পরীক্ষায় বসতে হয়, যারা ধর্ম মানে, চোখের জলে যারা কৃষ্ণ বলে কাঁদে, পরীক্ষা তাদেরই দিতে হয়, বাকিদের দিতে হয় না। যারা নাস্তিক, যারা ভগবান মানে না, তাদেরকে ভগবান কোনোদিন পরীক্ষা নেয় না। যারা হরি হরি করে, যারা সত্যের পথে চলে, তাদেরকে পদে পদে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়া ভালো, খারাপ না। পরীক্ষা দিলে ক্রমোন্নতি, উঁচু ক্লাসে উঠবেন, তবে স্তর অতিক্রম করবেন। পরীক্ষা দেওয়ার জন্য পড়াশুনো করুন, ভজন করুন, সত্যকে জানুন, তার জন্য সবকিছু দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য ভগবানকে ছাড়া যায় না। ছেলেটাকে যেই কোলে নিল গোরা কুমার, মনে পড়ে গেল গোবিন্দ তার ভেতরে পরীক্ষা করার জন্য মনে করিয়ে দিলেন, আরে তোমার স্ত্রী অত কাঁদলো, তুমি কাজ বন্ধ করে বাচ্চাকে নিয়ে হরিনাম গাইছো। যেই মনে পড়ে গেল, জানেন বিপদ হলো ওইখানে। ভুলে গেল তার হাতে যে ছেলেটা আছে তার কথা ভুলে গেল। সে মনে করলো আমি কুমোর, আমার হাতে কাদার তাল, এই কাদার তালকে পেঁচ দিয়ে কেটে কেটে ওরা আরো ভালো করে কাদার পাক করে, মাটির পাক করে চাকে বসাতে হয়। ও কি করলো জানেন? নিজের ছেলেটাকে ভুলে গেল, কোলে আছে, মনে করেছে কাদার তাল। এটা অন্য কিছু নয়, হরি নামের ভাবে থাকলে এমনটাই হয়। হরিনাম গাইলে হরি এসে যায়, বাকি সব চুরি হয়ে যায়। মাতাল যেমন সুরাপান করে দুঃখকে ভুলে যাওয়ার জন্য সুরা খায়, ঠিক তেমনি এই হরি নামের সুরা একবার যে খাবে
আর তার সংসারের কোনো দুঃখ থাকে না, কোনো দুঃখ থাকে না। ছেলেটাকে কাদার তালের মতো প্যাঁচ দিয়ে দুটো ভাগ করে ফেলল। দুটো ভাগ হয়ে মাটিতে ফেলে দিল। রক্তে রক্তে ধরণী হয়ে গেল লাল। মা লক্ষ্মী প্রিয়া দেবী ছুটে এলো গোপাল, মেরো গোপাল। এ কি তোমার হাতে রক্ত কেন? নিচের দিকে তাকিয়ে দেখে তার গোপাল দুটো ভাগ হয়ে গেছে। এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে? হরিনামের ভাবে বিভোর হয়ে তুমি ছেলেটাকে দুটো খণ্ড করে এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বলো 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 বিধি, বলো 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 বিধি, বলো বলো আমার এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বিধি রে ওগো নিঠুর বিধি রে, বিধি রে এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসা, কাঁদে হাসা কাঁদে কাঁদা, তোমার লীলা বোঝাবা এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার লীলা? বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার লীলা? বলে দাও ওগো নিঠুর বিধি, বলে দাও আমার। এই ঘটনা ছড়িয়ে পড়ল চারিদিকে, লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। অনেকের চোখে জল এলো, অনেকে হায় হায় করলো, আবার অনেকে তিরস্কার করলো। ছি 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 ছি। এই হরি নামের ফল। হ্যাঁ এই যে আরে ও গোড়া কুমার, এবার হরি নামটা বন্ধ করো। এ তুমি কি শিক্ষা দিচ্ছ? এই যে ছোট ছোট মানে কি বলবো ছেলে মেয়েরা এই দাঁড়িয়ে আছে, এরা দেখছে, তুমি কি শিক্ষা দিচ্ছ সমাজে? হরিনাম, এই তোমার হরিনাম, মরা পড়ার নাম? ছি ছি।
মানুষ কত কর্ম করে, কত ভালো আছে, বাড়ি বানাচ্ছে, গাড়ি চড়ছে, সেই কালে তোমার মাথায় কি ভীমরতি চেপেছে? তুমি হরি নাম নিয়ে এ কি করলে? ঘর ভেঙে গেছে। তা তোমার হরি আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? ভাঙা ঘর, জল পড়ে, রোদ লাগে। তা হরি নাম করে তুমি কি পেয়েছো জীবন? একটা স্ত্রী তার গায়ে কাপড় নেই, পেটে ভাত নেই, এই তোমার হরি নাম? একটা বাচ্চা ছেলে, দুধের ছেলে, তুমি তাকে হরিনাম গাইতে গাইতে কাদার তাল মনে করে বাস, ছেলেটা মরে গেল। তুমি বাবা হয়ে ছেলেকে মেরে ফেললে। তুমি তুমি খুনি, তুমি শিশু হত্যাকারী। আমরা তোমাকে দণ্ড দেব। তুমি যে বর্বরতার শিক্ষা দিলে, মানুষ কি শিখবে? হরিনাম করে নিজের ছেলেকে মারবে, বউকে মারবে, ঘর বাড়ি ভেঙে যাবে, এই শিক্ষা? আমরা মোড়ল, এই তোমাকে আমরা দণ্ড দিলাম, তোমার মৃত্যু দণ্ড। বলো নাই আমারে ভুলিতে তাহারে, কি করবো বলেন? আমি জেনে করি না।